এই আমাকে ডাকলি কেন? আবার গোটা বার হয়, আর কি অসুবিধা হয়? যেরকম এমনি টুনি করে। আচ্ছা, আর সমস্যা কষ্ট কি আছে? আর কিছু হয় না আমাকে? কিছু না। ব্রেন ওষুধ না না, আমি ওষুধ খাই না। আচ্ছা, এমনি ডাক্তারের ওষুধ খাই ধরেন, ওই কিসের প্রবলেম জন্য? হয় তখন কি নিজে কি প্রবলেম হয়? আমি বলছি শনিবার তাহলে। দিয়ে দেবো। একটা মুরগি সাল কেস আসলে না এরকম করে নিয়ে দেবো। আমার কথা শুনেন, যা খাই তা হজম করতে আমি পারবে। আপনাকে বুঝাই। আপনারা হয়তো আইও হতে পারেন, এটা ভর হয়, ও নিজেই বলছে, বুঝতেছেন তো? ও নিজেই বলছে এরকম করে, হ্যাঁ নিজেই বলছে, এটা ও ভর হয়নি। এরকম করলে ভালো হবে না, টাকা নষ্ট হবে আপনাদের। আমি আপনাকে প্রশ্ন করছি, আমার ঘরে ঢুকলে আমাদের চিকিৎসা শেষ। বুঝতে পারি। এই ঢুকি গেছে, ঢুকি আমার ধরা হয়েছে, এটা জিন নয়, নিজেই বলছে রুগী আপনার, সব শুনতে পাচ্ছে আমার। দেখবেন ইনি ভালো করে কথা বলে তখন সব বলবে যে হ্যাঁ আমি সব শুনতে পাচ্ছি। বুঝলেন? এটাকে বলা হয় মানসিক ভর। এটা হচ্ছে বডি আনকন্ট্রোল হয়ে যাওয়া, মানে আমি বলবো না কেউ মনে হচ্ছে আমাকে বলাচ্ছে, আমি করবো না কেউ মনে হয় আমাকে করাচ্ছে, কিন্তু আমি সব বুঝতে পারি, আমি সব শুনতে পারি। এটাকে বলা হয় মানসিক ভর, জিন ভর নয়। এটা জিন ভর হয়নি, আমি সব শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই জন্য আমি এর দিকে গুরুত্ব দিচ্ছি না, বুঝলেন তো? আজকে এটা সুযোগ আছে, আজকে যদি নিজের সঙ্গে লড়াই না করতে পারেন তো এই অন্ধবিশ্বাস যেটা আপনার ভিতরে মনে হচ্ছে, এটা সারা জীবন ভুগতে হবে আপনাকে। আর আপনার মাথার উপর তার কেউ নেই। আপনার বাচ্চা কাচ্চা হলে ঠিক ছিল যে আমার বাবা আছে, যা হবে দেখা যাবে, বাবা নিয়ে ছুটে বেড়াবে। আপনাকে কেউ নিয়ে ছুটবে না, আপনাকেই ছুটতে হবে নিজেকে। তাহলে ধ্বংস তো আপনারই হবে। কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এসে যে টাকাটা ইনকাম করবেন, আমাদের মতো লোকগুলোকে দিয়ে যেতে হবে আপনাকে। কারণ আমরা আপনার বিশ্বাসের সঙ্গে খেলবো, আর আপনি যা ভাববেন তাই বলবো, আর অত করে আপনার টাকা নষ্ট হবে, কিন্তু আপনি ভালো হবেন না। এই যে ভরটা হয়েছে দেখেন আপনার, এর প্রমাণ দেখেন, এ সব শুনতে পারবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কেউ যদি একে আঘাত করে মারে তবু এই ব্যথা পাবে, মানে যা করবে এরই হবে, কারণ হচ্ছে এই নিজেই তো, অন্য কেউ নয়। এবার খালি পাকামো করবে, অন্য মলবিরা বিভিন্ন রকম করবে, এতে খালি শুধু সাময়িক আরাম পড়ে যাবে। কিন্তু আমাদেরকে খুলে খুলে বলে সব জিনিসের সমাধান আমার কাছে আসে আলহামদুলিল্লাহ, প্রতিটা ইয়াও ভালো করে দেবো আমি, কিন্তু খুলে আমাকে বলতে শিখতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ জি, আপনি খুলে খুলে বলেন, আপনি সব পারবেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আপনারই লাভ আছে এতে। জি, আপনি নিজের মতো করে খুলে বলেন, আপনি নিজেই জিতবেন ইনশাল্লাহ, কারণ এতে ধোঁকাবাজিটা হবে না। আর আপনার কথার ভিত্তিতে আমি কাজ করতে লাগলে আপনার মন খুশি হবে, কিন্তু আপনি ভালো হবে না, অরিজিনাল চিকিৎসাটা হবে না। যার জন্য আমি আপনাকে কিছু বলছি না, আমি বোঝাচ্ছি। বাইরে 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 তোমরা দেখছি। হ্যাঁ, এবার যদি আপনাকে বাইরে বসানো কিছু পার্সোনাল হয়তো বলতে হবে, আপনি একটু বসেন তাহলে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। সেই জিনিসটা কেমন হলো? হ্যাঁ, এই যে আপনাকে বুঝালাম এতক্ষণ ধরে, আপনি দেখেন আমার কথা সব শুনতে পেলেন। দু একটি কথা প্রথমে শুনেন, ইমাম সাহেব কে ছিল আমি জানি না। প্রথম কথা হচ্ছে এই কাজগুলোকে শিখতে হয়, 1 নম্বর কথা হচ্ছে। আর শিখার মতো বহু রকম আছে, কেউ আনারি, কেউ সিনিয়র, কেউ জুনিয়র, বিভিন্ন রকম আছে। তো হয়তো সিনিয়র নয়, যে কারণে হোক না কেন, তার জন্য হয়তো আপনার বিষয়গুলো বুঝতে পারেনি। দেখেন উনিও একজন কবিরাজ আর আমিও একজন কবিরাজ। আপনি এসে ওইভাবে ভাষণ দিলেন, অনেক কিছু দিলেন। আমার জায়গায় এইটুকু আমি গর্ব করে বলতে পারি, আমার জায়গায় যদি দ্বিতীয় কোনো হুজুর হতো তো আপনাকে আপনার সঙ্গে বল করতে শুরু করতো, কিরে লাগবে কেন পারবি না, আর আসবি কোনোদিন, এই করতো। আর এতে কি হতো জানেন, আপনার ক্ষতি হতো, মানে আপনি আরো বেশি করতেন, আর আপনার এই বিশ্বাসটা চিরদিন থাকতো, আপনি হায়াত পর্যন্ত ভালো হতে পারতেন, খালি একটু ভুগতে পারতেন। কিন্তু আমি কি করলাম, দেখলাম যে এই চিটিংবাজি করে লাভ নাই, যেটা সত্য জিনিস সেটা ওনার অন্তরে ভরতে হবে। মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম যে দেখেন এটা জিন নয়, এটা মানসিক ভর আপনার। আর বাস্তব আপনি দেখেন, এতে এতে কোনো ঠকবাজি তো নয়, সরাসরি আপনার মুখের সামনে বললাম। আপনি খালি আমার কথাগুলোকে শুনলেন এবং আপনার বিবেক খাটলো যে সত্যি তো, আমি তো শুনতে পাচ্ছি, আমি তো বুঝতে পারছি। তখন আপনি যেমন স্বাভাবিক দেখেন, স্বাভাবিক ওই মানুষই, আপনি ফু দিলাম না, কিছু দিলাম না, স্বাভাবিক হয়ে আপনি প্রশ্ন করছেন তাহলে কেন হলো, তাহলে কেন হলো এটা বুঝতে পারছেন। এটা শুরু হয়েছে আপনার সন্দেহ থেকে। মানে যখন আপনি আপনার স্ত্রীকে নিয়ে গেছেন, ওর যখন জিন চিকিৎসা করতে শুরু করেছিলেন, সেই সময়তে কিছু একটা পরিস্থিতি বা কোনো একটা মহল দেখে আপনার অন্তরে একটা বাসা বেঁধেছিল। সেই সময় একটা বিশ্বাস তৈরি হয়েছিল ভিতরে, বলেই কিন্তু হুট করে কিন্তু এই রূপটা চলে এসেছিল আপনার। আর যেহেতু সেই সময় সেই রূপটাকে আপনার কেউ ভাঙতে পারেনি, মানে কেউ আপনাকে ওইটা ভেঙে বলতে পারেনি, বোঝাতে পারেনি, যার জন্য ওই বিশ্বাস আপনার থেকে গেছে চিরদিন। আর বাকি থাকলো কবিরাজ। আমি তো এই কবিরাজ জগতে শুধু চিটিংবাজ বেশি খুঁজে পাই আমাদের জগতে। জি জি, আমাদের জগতে শুধু চিটিংবাজি খুঁজে পাই আমি। এই জন্য দেখবেন আমি বলি যে কবিরাজ আমি নিজে, অথচ কবিরাজের কথা শুনলে আমার অ্যালার্জি আছে। আপনি ওদের নাম নিয়েন না, কারণ আমার প্রশ্ন হচ্ছে এইটাই যে ও যে পারেনি তাই তো আপনাকে আমার কাছে আসতে হলো। তো ও পারেনি মানে ও ব্যর্থ, তো ব্যর্থ ব্যক্তির কথা আমি শুনবো না, আমি শুনবো সফল ব্যক্তির কথা। তো ও পারেনি বলে তো আপনি আমার কাছে এসেছেন, তো আমি আবার পিছনে কবিরাজের কথা শুনবো, মানে কেন শুনবো আমি এটা, ও তো পারেনি, বুঝলেন তো? তো এইভাবে কথা বলে ভয়। তো আমি আপনাকে এটাই বোঝাতে চাইলাম যে আপনি হচ্ছেন যুবক মানুষ, বড় মানুষ, আলহামদুলিল্লাহ যথেষ্ট বুদ্ধি বিবেক, এবং আপনি মালিক যেহেতু নিজের, কারণ আপনার ওপরে তার বাপ মা আপনাকে পুষে না, আপনাকে সব কিছু।
বুদ্ধি বিবেক খাটাতে হবে। দেখেন আমার যুক্তিগুলো মিলালাম, যা যা বলেছি আপনি ওইখানে যেমনই পরিস্থিতি তৈরি হয়েছে তেমনই হয়ে গেছিলেন। আজকে নিজের হাতে দেখলেন যে খালি কথা বললাম, আপনার বুদ্ধি বিবেক যেমনই খাটলো, তার মানে আপনার এই শয়তানি প্রভাব যেটা মনে হচ্ছিল সেটা গায়েব হয়ে গেল। তাহলে এই যে এখন যেটা আমি আপনার মাথায় বললাম, এইটা যদি আপনি সবসময় রেখে দেন, জীবনে আপনার করার এই জিনিস ঘটবে না ইনশাল্লাহ। লাগবে না, চিকিৎসা লাগবে না। তবুও আমি আপনাকে এই কারণে দেবো, কারণ আপনার বাড়িতে ফ্যামিলিতে একটা সমস্যায় ভুগছেন জিনের, হ্যাঁ, যার জন্য আমি এই সমস্যার জন্য চিকিৎসা দেবো এবং তার সঙ্গে আপনাকে দেবো। কারণ যারা এই ধরনের সমস্যায় কিছুদিন ভুগে তাদের পেছনে আবার শয়তান পড়ে, বুঝলেন তো? তার জন্য আমি এটা আটকানোর জন্য আপনাকে চিকিৎসা অবশ্যই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমি 2-1টা মেডিসিন দেবো। কিসের উপরে দেবো? আপনার ওই যে আতঙ্ক আর সন্দেহ সৃষ্টি হয়েছে ওইটার উপরে কয়েকটা মেডিসিন দেবো আমি। আলহামদুলিল্লাহ এই মেডিসিনটা খাবেন, মন থেকে ওই ধাপটা আউট হয়ে যাবে। কখনো জীবনে আপনার সঙ্গে এটা করবেন ইনশাল্লাহ। জীবনে কাউকে দাম দেবেন এই কথা মাথায় রেখেন। কবিরাজ লাইনটাতে যে কত ধোঁকাবাজি হয়, আপনি কাকে চিনবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা? আসলে যে করছে সে তো নিজেও আনাড়ি, বুঝতে পারছে না যে আসলে আমি করছিটা কি আর দেখছিটা কি। এতেও আপনাকে সঠিক পরামর্শ কি করে দেবে? আর আপনি সঠিক পরামর্শ না দিলে আপনি একজন সাধারণ মানুষ কি বুঝবেন যে কোথায় কি হচ্ছে, তাই না? আপনি তো অন্য বিষয়ে পারদর্শী, কিন্তু এই বিষয়টা আপনি জানেন না। এবার আমাদের মতো লোকের কাছে আপনি ভরসা করে এসেছেন, আমরা যদি সত্য বলি তবে তো আপনি বুঝবেন। তো এবার সত্য বলার মানুষটাও তো লাগবে, আর বলতে গেলে তো জানতেও তো হবে। পরিস্থিতি এরকম হয়ে গেছেন, কোনো কিছু ভাবেন, আল্লাহর কসম বলছি, আপনার এটা মানসিক কারণে ঘটছিল, আপনাকে একদম হাতে নাতে দেখালাম, আপনি নিজে ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আপনি হুবাহু যেভাবে বললাম সেভাবে কাজটা করবেন, ঠিক আছে? জি ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপনার চিকিৎসা দিচ্ছি, ইনশাল্লাহ সুস্থ হবেন। আচ্ছা, আমি কি এই ভিডিওটা ইউটিউবে দিতে পারবো আপনার শিক্ষণীয় জন্য? আপনার ভিডিওটা কেন দেবো জানেন? আমি জাতিকে দেখাবো যে দেখেন আপনাদের সামনে ঘটনা, আপনার নিজে করেন আর বুঝেন যে কবিরাজে ধোঁকাবাজি কতটা চলে, এই রুগীটা কি অবস্থা, বুঝলেন তো? তার জন্য শুধুমাত্র দেবো, হ্যাঁ জি ইনশাআল্লাহ। যেহেতু আপনার আর এটা দেখাতে চাইছি মানুষকে যে হ্যাঁ মানুষ সচেতন হবে তার জন্য। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক সকল আপনারা খেয়াল রাখলেন, আর আমি আপনাদেরকে বলেছি এটা তহিদ মিডিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম এখানে ধোঁকাবাজি হয় না। যেটুকু হ্যাঁ মানুষ হিসাবে মানুষের ব্যর্থতা থাকতেই পারে, কিন্তু আমি আপনাকে দেখালাম, হাতে নাতে প্রমাণ দেখালাম। মানুষটা আসলো আমার কাছে, কীভাবে আসলো আপনারা দেখলেন তো? এসে একদম তুই তুই করে কথা বলা, এই বলবো না, আমার কিছু অনেক কিছু জিন ভর ছিল, আপনাদের চোখের সামনে জিনের ভর ছিল। আমি একদম ডাইরেক্ট জিনের ভর না বলে আমি সরাসরি ওর মানে পরিবারকে বলতে শুরু করলাম যে শুনেন আপনার রুগী আমার দরজায় ঢুকেছে, তখন আমার চিকিৎসা শেষ। মনে রেখেন আমার চিকিৎসা করতে গেলে অনেক কিছু লাগে না, কে কী করে আমি জানি না। আমার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার এই ঘরে ঢুকেছে, আমার চিকিৎসা ওখানে শেষ হয়ে যায়। কিন্তু আমি বেশি প্রশ্ন করে থাকি। কেন প্রশ্ন করে থাকি? আমার কথা হচ্ছে সেই ব্যক্তির যে সমস্যাটা হচ্ছে, ইনি তো আর নাটক করছে না, কোথাও থেকে তো এটা সৃষ্টি হয়েছে, কোথাও তো এটা তার মনের ভিতরে ঢুকেছে বা কোনো একটা সমস্যা হয়েছে। এইটার জন্য আমি কিছু প্রশ্ন করি সময় নিয়ে, যে কতদিন থেকে হচ্ছে, কেমনভাবে শুরু হলো বা কীভাবে হলো, আর যেখান থেকে শুরু হয়েছে ওই জায়গাটা আমি ট্রিটমেন্ট দিয়ে থাকি, বুঝলেন তো? তো বেশিরভাগ দেখা যায় কারো ভয়, আতঙ্ক বা মনের কষ্ট বিভিন্ন কারণ থেকে হয়ে থাকে, যেটা আমি আপনাদের সামনে বললাম। আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের চোখের সামনে একদম লাইভ প্রমাণ, আপনি নিজেই দেখলেন যে কীভাবে একটা রুগীকে চিকিৎসা করতে হয়। যেমনই রুগীটা ওই অবস্থা করতে লাগলো, আমি সরাসরি তাকে বলে কথা বোঝাতে লাগলাম এবং দাবি করে বললাম যে ও আমার কথাও শুনছে, ও আমার কথা বুঝতে পারছে। আর আমি জানতাম যে উনি ঠিক হবে। কেন হবে জানেন? আমি জানতাম কারণ হচ্ছে উনি একজন দায়িত্ববান মানুষ, মানে উনি পরিবারের হেড, আমার এইটুকু যথেষ্ট। উনি যদি একজন সন্তান হতো কারো, মানে উনি যদি একটু অল্প বয়সে হতো এবং ওর বাবা থাকতো, তাহলে কিন্তু একে বোঝানোটা একটু অসম্ভব হতো, বুঝলেন তো? এটা পরিস্থিতি। আমি যখন দেখলাম যে উনি নিজেই পরিবারের হেড, তার মানে তো যত টাকা খরচা হবে তো ওর মাথা থেকে যাবে, যত বেশি অর্থ খাবো আমরা ওর কাছ থেকে তো খাবো। কালকে তো ওকেই বাজারে মুনিশ খাটতে যেতে হবে, কালকে ওকেই রাজমিস্ত্রি করতে হবে, কালকে ওকেই শিক্ষক, ইনি মানে শিক্ষক একজন, আপনি নাকি নাকি দোকানের ম্যানেজার আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মানে ওনাকে খাটতে হবে, ওনাকে রুজি ইনকাম করতে হবে, আর ওই টাকাটা আমরাই খাবো। তো এর মাথায় একটা কিন্তু দায়িত্ব আছে। তার মানে এ কাকে ধোঁকাবাজি করবে, এ কাকে বা লুকাবে? এর সুস্থ হওয়ার একটা চর্চা আছে, সুস্থ হওয়ার একটা চাহিদা আছে, আমি জানি ভালো করে, কারণ ইনার পরিস্থিতি দেখে, যার জন্য আমি জানি যে আমার এই কথা ওনার কাজেও লাগবে। আলহামদুলিল্লাহ ওনার ভিতরে যেমনই আমি ভরে দিয়েছি, উনি বুঝেও গেছে যে আলহামদুলিল্লাহ ঠিকই তো বলছে, কারণ উনি সুস্থ হতে এসেছে, উনি চালাকি করতে আসেনি। উনি যেমনই আমার ভাষা বুঝেছেন তেমনই দেখেন ওই মানুষটাই স্বাভাবিকভাবে নর্মাল হয়ে গিয়ে নিজে প্রশ্ন করছে, তাহলে কেন হলো, তাহলে কেন হলো, তো আমাদেরকে বোঝাতে হবে। কারণ আমি হচ্ছে চিকিৎসক, উনি একজন সাধারণ মানুষ, তো উনি তো প্রশ্ন করবে যে কেন হলো তাহলে, কারণ এটা তো উনি নাটক করেননি, তাই না? তো এবার আমাকে বোঝাতে হবে। তাই আমি ওনার কাছে কিছু প্রশ্ন করার পর এবার ওনাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম যে কীভাবে এটা সৃষ্টি হলো। জি ভাই, তো প্রত্যেক ব্যক্তিকে বলবো আপনারা এই সব জিনিস থেকে সচেতন থাকেন। আমি দেখবেন যারা আমার কাছে এসেছে, এটা বাস্তব, আপনারা খারাপ নেবেন না, এটা বাস্তব। আমি বলি যে আমি নিজে একজন কবিরাজ, কিন্তু কবিরাজের নামে আমার অ্যালার্জি আছে। কেন এই অ্যালার্জি সৃষ্টি হয়েছে আমার জানেন? কারণ হচ্ছে আমি আমার এই চিকিৎসার জীবনে এত ধোঁকাবাজি দেখেছি আপনাকে বলে কল্পনা করা যাবে না। হাজারো মিথ্যা কথা দেখেছি, হাজারো রোগীর ভিতরে চিটিংবাজি দেখেছি, যে ওই হুজুর, ওই কবিরাজ, ওই ওঝা, ওই তান্ত্রিক এই কথা বলেছে, সেই কথা বলেছেন, কাছে এসে দেখছি তার ভিন্ন একদম,
বলেন এবার কি করবেন? বেশিরভাগ ক্ষেত্রে এরকম হচ্ছে। আর এই জন্যই তো রুগীগুলো 10 বছর, 15 বছর, 20 বছর ধরে এই জিনের সমস্যায় ভুগছে। আসলে সঠিক চিকিৎসা হবে তবেই তো রুগীরা সুস্থ হবেন। যার জন্য আমার সরাসরি একটি কথা, আমার কথা হচ্ছে, আপনি আমার কাছে কেন আসলেন? আপনি আমার আগে তো 10 জন কবিরাজ দেখিয়েছেন বা 20 জন কবিরাজ দেখিয়েছেন, ওরা তো পারেনি। তো পারেনি তার মানে হচ্ছে সে ব্যর্থ। তো ব্যর্থ ব্যক্তির গল্প আমি শুনবো না। হ্যাঁ, ও যদি সফল হতো তাহলে শুনতাম অবশ্যই, কিন্তু ও তো ব্যর্থ হয়েছে, আমি ব্যর্থ ব্যক্তির গল্প শুনবো মানে তাহলে তো আমি বিভ্রান্ত হব। ওর মতো কথা শুনে ওর মতোই তো আমিও চিকিৎসা দেবো না। উনি ব্যর্থ হয়েছে মানে কোথাও তো ওনার একটা ত্রুটি হচ্ছে, আর ওই ত্রুটিটা আমি নিজে ধরবো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মধ্যে সেই ক্ষমতাটা দিয়েছে, আমার সেই জ্ঞানটুকু আল্লাহ দিয়েছে, যার জন্য আমি আমার সেই অভিজ্ঞতা অনুযায়ী এবং আমার সেই বিদ্যা অনুযায়ী আমি অবশ্যই খুঁজে বার করবো। এটা হচ্ছে আমার নীতি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ শিফাও দান করে, কারণ যেখানে সত্য বলবেন সেখানে সফলতা আসবে ইনশাআল্লাহ। জি, এটা মনে রাখবেন ভাই। তো প্রত্যেক ব্যক্তিকে সচেতন করার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি, আপনারা সতর্ক হয়ে যান। প্রত্যেক ব্যক্তি যারা জিন জাদু সমস্যায় ভুগছেন তারা প্রত্যেকে সতর্ক হন। জি, কেন আমি এতদিন ভুগছি, কেনই বা আমার সঠিক চিকিৎসা হচ্ছে না? কোথাও তো একটা ভুল হচ্ছে। হয় সঠিক চিকিৎসকের সন্ধান পাচ্ছেন না, আর না হলে চিকিৎসক সঠিকভাবে কেসটাকে অ্যানালাইসিস করতে পারছে না, আর নাহলে আপনি হয়তো ঠিকভাবে বোঝাতে পারছেন না। কোনো একটা তো পরিস্থিতি ঘটছে। তাহলে আপনাকে পারফেক্ট জায়গাতে পৌঁছতে হবে। ওই শুধু আপনার এটা হয়েছে, সেটা হয়েছে, ওয়াই হয়েছে করতেই থাকবে না, দিন যেতেই থাকবে আর টাকা নষ্ট হতেই থাকবে, এটা কিন্তু চিকিৎসা নয়। চিকিৎসা করতে গেলে পারফেক্ট চিকিৎসা করতে হবে। জি, তাহলে আপনার সামনে দেখালাম এই কারণে, যেহেতু আপনাদের মধ্যেও যদি এমন ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা একটু সতর্ক হন। শুধু কবিরাজ বলেছে মানেই বিশাল কিছু তা নয়। দেখেন, উনি বলছে যে আমার বাড়িতে কোনো কবিরাজ আসলে প্রথমে আঁচকে ওঠে। তাহলে ভাবেন যে মারাত্মক একটা ব্যাপার, যে ওর বাড়িতে কবিরাজ গেলে আঁচকে ওঠে। আমি আপনাদেরকে বলছি, আল্লাহর কসম বলছি, আঁচকে ওঠা শব্দটা আমার কাছে নাই, আমার ডিকশনারিতে নাই। বিশাল শক্তিশালী জিন, ওরে বাবা, কঠিনভাবে ধরছে, আল্লাহর কসম বলছি আমার ডিকশনারিতে এটা নাই। আমি কোনোদিন মনে করিনি বিশালভাবে কড়াভাবে আপনাকে জাদু করেছে, এটা আর কোনোদিন ভালো করা মুশকিল, কেউ মনে হয় পারবে না। আল্লাহর কসম বলছি, এটা আমার কাছে, আমার বিদ্যায় নাই। আমি জীবনে আফসোস করছি যে ওই শক্তিশালী জিনটা কোথায়, বা বিশাল কড়া একটা জাদুকর ওটা কোথায় আছে, আমার আফসোস হয়। কারণ ওদের পাল্লায় পড়ছে এত কড়া করা জিনিস, তো আমার পাল্লাতেও পড়বে তো একবার। আমি চ্যালেঞ্জ করতে চাই যে অত কড়া জিন কোনখানে আর অত কড়া জাদুকর কোনখানে আছে। ওই রুগীটা আমার কাছে একবার, আপনাদের জানাও থাকলে সেই রুগীকে আমার এখানে একবার পাঠাবেন, আমার কাছে একবার, আমি দেখে নেবো যে কড়া জিন কাকে বলা হয়। আলহামদুলিল্লাহ, আমি এখনও পর্যন্ত কড়া জিনের পাল্লায় কোনোদিন পড়িনি। মানে আমি যেটাকে সামান্য মনে করছি সেটা অন্যের কাছে আবার কড়া মনে হয়েছে, বাস পার্থক্য এতটুকুই। জি, পার্থক্যটা কেন আছে বলুন তো? আসলে সঠিক বিদ্যা না শেখা, সঠিক জায়গাতে আক্রমণ না করা, সঠিকভাবে না বোঝার জন্য এই পরিস্থিতি তৈরি হয়। জি, একটা কথা মাথায় রাখবেন, যারা কোরআন থেকে চিকিৎসা করবে তারা কোনোদিন ভয় পেতে পারে না। যারা কোরআন থেকে চিকিৎসা করবে এদের কাছে কঠিন জিনিস শব্দ বলতে নাই। কঠিন জিনিস আবার হতো আমার কাছে হতো। কেন হতো জানেন? যদি আমি এই কাজগুলো আমার নিজের ক্ষমতায় করতাম তাহলে কিন্তু এটা আমার কাছে বিশাল কঠিন হতো। জি, আমার কাছে বিশাল কঠিন হয়নি। কেন বলুন তো? কারণ হচ্ছে আমি জানি শিফার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন আমার চিকিৎসায় কোনো ধোঁকা থাকবে না, যখন আমার চিকিৎসা নির্ভেজাল হবে, শিরক মুক্ত হবে, সরাসরি পিওর কোরআন থেকে হবে, তখন আমি যদি হক না রাখি তো কে রাখবে? আমি তো আগে হক রাখি যে অবশ্যই সুস্থ হবে না, মানে আমি আমার আল্লাহর কাছে শিফা চেয়েছি, আমার আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আমার কাছে সুস্থ না হলে আবার হবে কার কাছে, তাই না? জি, আমি এই জন্য গর্ব করি, আমি আমার একে নিয়ে, বিদ্যাকে নিয়ে নয়, আমি আমার রবকে নিয়ে গর্ব করি। আমি জানি আমার চিকিৎসায় ধোঁকাবাজিও নাই, আমি এবং কোরআন থেকে করছি, এই জন্য আমি বেশি হক রাখি। আমি এই জন্য জানি যে শক্তিশালী বলতে কোনো কিছু নেই, কারণ আল্লাহর কালাম হচ্ছে সর্বশক্তিমান। এটা মাথা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন হচ্ছে সব রোগের শিফা। কেন? জি, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছে। তাহলে যে আমি ব্যর্থ হচ্ছি, তাহলে যে আমার দ্বারাই হচ্ছে না, আপনি ব্যর্থ হচ্ছেন এটা আপনার দোষ, আপনার দ্বারাই হচ্ছে না এটা আপনার দোষ। আপনার কোথাও ত্রুটি হচ্ছে, হয় আপনার বিশ্বাসের অভাব হচ্ছে, হয় আপনার বিদ্যার অভাব হচ্ছে, হয় কোনো না কোনো জায়গাতে তো একটা গণ্ডগোল হচ্ছে, যার কারণে আপনি এত পিছিয়ে যাচ্ছেন। জি, তার জন্য বলে রাখি যে যারা চিকিৎসক ভাই আছেন তারাও নিশ্চয়ই আমার এই ভিডিওটি দেখেছেন, আপনারা সতর্ক হতে থাকেন, মানুষকে সঠিক চিকিৎসা দেন। ব্যর্থ আপনি হতেই পারেন, প্রত্যেকটাতেই যে আপনাকে সফল হতে হবে তা নয়, ব্যর্থতার মুখ আপনি দেখতেও পারেন, এটা হতেই পারে, কিন্তু মনে রাখবেন এই ব্যর্থতা যেন আপনার ভুলের জন্য না হয়। আপনি যতটুকু বিদ্যা পারফেক্ট দেওয়ার পরও ব্যর্থ হলেন, জানবেন যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। কিন্তু আপনার চিকিৎসা বিদ্যাতেই যদি ধোঁকাবাজি থাকে, আপনার কথাতেই যদি ধোঁকাবাজি থাকে, আপনার না জানাতেই যদি এরকম হয়, তাহলে কিন্তু আপনি নিজেকে দোষ দেবেন, কারণ আপনার এটা ভুলের জন্য হয়েছে। জি, তো প্রত্যেক ভাইকে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে করে আপনার মাধ্যম দিয়ে আরও কিছু ভাই আছে যারা একটু সতর্ক হয়ে যান আর সামনে এই ধরনের বিপদ মুক্ত হন এবং এই ধরনের ধোঁকাবাজিতে না পড়েন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।